শেষমেশ ব্রাইডকে সাজানোর পর গড়িয়াহাটের মোড় দিয়ে সবার সামনে, রাস্তার সব লোকের সামনে ওকে নিয়ে গেলাম হাঁটিয়ে হাঁটিয়ে। আর এই অবস্থাটা কেন হলো তার কারণ হচ্ছে আমার 15ই ডিসেম্বরের সেকেন্ড ব্রাইড জয়িতা, ওর মানে যে ভেন্যুটা ছিল ওর বাড়ির একদম উল্টো দিকেই। তাই এইটুকুনি রাস্তা শুধুমাত্র গাড়ি কি আনবে না আনবে সেটা না ভেবে পেয়ে ও পুরোটাই কনফিউজড হয়ে গেছিলো। আর সেই মুহূর্তে আমি ওকে বলছিলাম, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, যে দেখে দেখুক, তুমি চলো, তোমাকে আগে আমি গিয়ে বসিয়ে দিচ্ছি তোমার জায়গায়। তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে রিলসে, তোমরা অনেকেই রেসপন্স করেছিলে, অনেকেরই এই লুকটা ভালো লেগেছে। তাই আজকে শেয়ার করব আমার সেকেন্ড ব্রাইড মানে 15ই ডিসেম্বরের সেকেন্ড ব্রাইড জয়িতা স্টোরি। তো দেখো, ওকে সবার ফার্স্টে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে গিয়ে শাড়ি ড্র্যাপিং, জুয়েলারি সেট করা এবং হেয়ারের ব্যাক সাইডটা রেডি করে দিয়েছিল এবং স্কিনটাকে পুরো ক্লিন করে রেখেছিল। আর ওর স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোম ছিল, সেই লোমগুলোকেও ক্লিন করেছিল আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল। তারপর আমি গিয়ে ওকে ফ্রন্ট ভেরিয়েশন করছিলাম হেয়ারের। ও পুলিং টেকনিক চেয়েছিল, তো আমি সেটাই ওকে করে দিয়েছিলাম। দেন ঝাবাঝাবা আই মেকআপ স্টার্ট করেছিলাম। আর ও কিন্তু আমাকে আমার এক ভাইরাল ভিডিও দেখেই আমাকে বুক করেছিল। আমার আগের বছর 15ই ডিসেম্বরেরই ব্রাইড ছিল সে, 15ই ডিসেম্বর না সরি, সে ছিল 23শে নভেম্বরের ব্রাইড পূজার লুকটা দেখে ও আমাকে বুক করেছিল। তো ওর আমার এই ব্রাইডের ডিমান্ড ছিল যে দিদি তুমি আমার চোখটা একটু গর্জিয়াস করে দিও, যেন দেখতে সুন্দর লাগে, টানা টানা লাগে, এবং আমার পুরো ওভারঅল লুকটা যেন ভীষণ গ্লোয়িং হয়, সব মিলিয়ে যেন আমাকে সবাই বলে যে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি ওকে বলেছিলাম, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি চেষ্টা করছি তোমার মনের মতন তোমার স্পেশাল ডেতে সাজিয়ে তোলার। তো দেখতেই পাচ্ছ ব্রাইড ভীষণ ব্যস্ত ছিল, বারবার করে ফোন কলস আসছিল, তো ও সবটাই নিজে হাতে সামলাচ্ছিল আর এদিকে আমি ওকে সাজাচ্ছিলাম, প্রচুর কলস অ্যাটেন্ড করতে হচ্ছিল ওকে। একটা মজার কথা বলি তোমাদেরকে, ও যখন আমাকে ভেবে নিয়েছিল যে ওর স্পেশাল ডের মেকআপ আর্টিস্ট বানাবে, তখন ওর উডবিকে বলছিল যে আমি এই দিদির কাছে সাজবো, দেখো এই দিদিকে আমার ভালো লাগে বা এই দিদির সাজটা ভালো লাগে। তখন ওর উডবি বলছে, আরে এটা তো আমার দিদির কলেজ ফ্রেন্ড, এটা তো অর্পিতা দি। আর মানে এমনই কোইন্সিডেন্স, মানে ওর ননদ হচ্ছে আমার কলেজের খুব ভালো বন্ধু ছিল, প্রিয়াঙ্কা। এখন বাকি আছে আমার সন্ধ্যা সময় কিনতে পারবো। তাহলে না, এটা 17 তারিখটা টাইমিংটা আমি তোমাকে কালকে ওদের বাড়িতে গিয়ে ওকে 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 ওর মায়ের সাথে কথা, আমার তোমার কালকে মায়ের নাম্বারে যখন ইনস্টা বা ফেসবুকে ভিডিও টিডিও বা ব্লগ দেবে আমাকে কিন্তু ট্যাগ করবে। আমরা তোমাকে ফলো করা তুমি পেয়েও যাবে নাম সার্চ করলে আমার। ওকে 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 অবশ্যই করবে কিন্তু এটা। কেন সত্যি বাবারে ভাই আমার সাজিয়ে আর হবে এনার্জি বলো, কেন রেডি হওয়া? কেন না, আমার ওখানে রেডি হয়নি। এই সেরেছে। হ্যাঁ তো ওখানেই হয়ে যাবে, পাশেই তো। না না বাবা কথা বলো দাঁড়া। বেরিয়ে গেছে। না এখন কথা বলো না। ঠিক আছে, টেনশন করছিল ব্রাইট। লো হয়েছে তো? হ্যাঁ চোখ টানা টানা, আমি চোখটা নিয়ে এরকম চাইছিলাম। হ্যাঁ ব্যাস এবার কলকা করো না, স্প্রেটা দিদি দে তো, ব্রাশটা একবার দে তো, লিপ ব্রাশটা একবার দে তো। কলেজের সেই বান্ধবী প্রিয়াঙ্কার সাথে এতদিন পর আবার দেখা হলো, কারণ বেশ কয়েক বছর ধরেই প্রিয়াঙ্কা আমার খুব কাছে থাকা সত্ত্বেও ওর সাথে আমার দেখা হতো না, আমার কাজের প্রেশারের জন্য বা ওরও ব্যস্ততার জন্য। তো একমাত্র আমাদের এই মিষ্টি ব্রাইডের জন্য সেটা সম্ভব হলো। আর রিসেপশন ডেটাও কিন্তু আমি ওকে সাজিয়েছি, ইভেন ভাত কাপড়েও একে সাজিয়েছি, তার ভিডিও ব্লগ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো, এত এত ব্রাইডদের সাজানোর ভিডিও পড়ে আছে, আমি শেয়ার করতে পারছি না, মানে ভয়েস ওভার দেবো, শেয়ার করব তারপরে। আর ওর মুখে শুনে নাও ওর লুকটা কেমন লাগলো। আর পরের দিনও আমি নাকি শুনেছিলাম এই লুকটা অনেকক্ষণ স্টে করেছে, ওর ভাত কাপড়েও তো আমি সাজিয়েছি, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো শুনে নাও তো জয়িতার কেমন লাগলো এই লুকটা। হাই জয়িতা, আজকে লুকটা কমপ্লিট হলো, তো তোমার কেমন লাগছে লুকটা করে? ভীষণ ভালো, আমি এক্সপেক্ট করি না। আমি তোমায় যেরকম বলেছিলাম যে চোখটা আমাকে এই করে দাও, তুমি চোখটা খুব সুন্দর করে দিয়েছো। থ্যাংক ইউ। এবার যে চোখটা একটু বন্ধ করো, দেখাও। ওকে।
আমার কাছে সাজার পর ভেন্যুতে গিয়ে ফটোগ্রাফার দাদাদের কাছে খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিল আমার এই মিষ্টি ব্রাইড। যাই হোক, তোমাদের যদি ওর কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে বুক করতে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো এবং তোমাদের ডেট অ্যান্ড লোকেশন অবশ্যই মেনশন করো। টাটা।